ব্যাংকের টাকায় কেউ বিদেশে করেছেন হোটেল, কেউ এলসির আড়ালে আত্মসাৎ করেছেন নিজের দায়িত্বে থাকা ব্যাংকের অর্থ। এমন সব অভিযোগ ব্যাংক খাতকে সর্বশান্ত করা দুই মাফিয়া সাবেক এবিবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ব্যাংক টাইকুন ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে। নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, 2023-24 সালের জুলাই পর্যন্ত ফ্ল্যামিঙ্গো এন্টারপ্রাইজ নামের ভুয়া প্রতিষ্ঠানকে দফায় দফায় 615 কোটি টাকা দেয় তারই ব্যাংক এক্সিম, যা ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ সংশ্লিষ্টরা উত্তোলন করে। এবিবির সাবেক চেয়ারম্যান থাকার সময় তার বিরুদ্ধে প্রায় 5,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এখন আদালতে। ব্যাংক খাতের আরেক মাফিয়া এস আলম, তার নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর মধ্যে একীভূতকরণের তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অঙ্ক 84,000 কোটি টাকার বেশি। বিদেশে পাচার করা এই অর্থ ব্যাংকে ফেরানো কঠিন বলে মনে করেন মামলা সংশ্লিষ্টরা। ভুয়া কোম্পানি বানিয়ে এই ব্যাংকগুলো লুট করা হয়েছে। এই ব্যাংক লুটেরার সর্দার ছিল এস আলম এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। কোনো ক্ষেত্রে উইক তদন্ত হচ্ছে, হয়তো দুর্নীতি করছে 4,000 কোটি, তার বিরুদ্ধে হয়তো পাওয়া গেল 500 কোটি, এটা হচ্ছে। আর একটা হলো, আমাদের জাস্টিস সিস্টেমে প্রায় অনেকেই প্রসিডিউরাল মিস্টেক দেখায়া, পদ্ধতিগত ভুল দেখায়া সাবস্ট্যান্টিভ দুর্নীতির মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে। এটা ভয়াবহ দুঃসংবাদ। এদিকে সম্প্রতি দুর্বল 5 ব্যাংকের শুনানি শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর প্রায় 90 থেকে 98% পর্যন্ত এস আলমের নিয়ন্ত্রণাধীন নামী বেনামী প্রতিষ্ঠানের নামে। ফলে এই অর্থ আদায় নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত মার্জারে কটি ব্যাংক একীভূত হবে তা নিয়ে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। কেন্দ্রীয় ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে মার্জার এই মুহূর্তে ওই ব্যাংকগুলোকে রক্ষা করার একমাত্র উপযুক্ত পন্থা। আমরা যদি অন্য বিরূপ প্রতিক্রিয়ার কথা চিন্তা করে মনে করেন টিকা দিলে বাচ্চার জ্বর হবে, এই আশঙ্কা যে টিকা না দেই সেটা বাচ্চার জন্য মঙ্গলজনক হবে। তবে একীভূত করার বিপক্ষে থাকা দুই ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন খুব আশাব্যঞ্জক নয় বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। তাদের অবস্থা কিন্তু আমাদের কাছে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্ট যারা তাদের কাছে নিয়মিত বিভিন্ন স্ট্যাটিস্টিক সংগ্রহ করে, সেই স্ট্যাটিস্টিক থেকে কোনো পজিটিভ পরিবর্তন কিন্তু আমাদের কাছে নেই। মনে রাখতে হবে, বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে কেউকে কোনো লিকুইডিটি সাপোর্ট দিবে না। ব্যাংকগুলিকে তাদের নিজের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে। অতএব যে ব্যাংকগুলো চাচ্ছে যে না মার্চের আওতায় আসবে না, তারা যদি তাদের ইন্ডিকেটরগুলোর পরিবর্তন, পজিটিভ পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে কনভিন্স করতে সক্ষম হয়, তবে অবশ্যই বাংলাদেশ ব্যাংকও তাদের ব্যাপারে পুনরায় বিবেচনা করবে। এদিকে মার্জারের প্রক্রিয়া দ্রুত শুরু হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান, দৃশ্যমান পরিবর্তন ঘটতে সময় লাগবে আরও 1 থেকে 1.5 বছর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।